এদিকে কুষ্টিয়ায় খাল পুনর্খনন কর্মসূচিতে যোগ দিয়েছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী নাহিদ হাসান তিতাস। নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। আইনমন্ত্রী কি এরই মধ্যে কর্মসূচিতে অংশ নিয়েছেন কিনা, যদি অংশ নিয়ে না থাকেন কখন নাগাদ তিনি আসতে পারেন জানাবেন। অবশ্যই বিএনপি নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি অনুসারে দেশব্যাপী যে কর্মসূচি আজকে শুরু হয়েছে তার অংশ হিসেবে কিন্তু কুষ্টিয়ার খোকসা উপজেলায় হাসিমপুরে কিন্তু মোরাগাছা নামক একটি খাল খননের উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেবেন কিছুক্ষণের মধ্যেই আইনমন্ত্রী আসাদুজ্জামান। কিন্তু এখনো পৌঁছায়নি, আমরা জানি কুষ্টিয়াতে ইতিমধ্যে পৌঁছে গেছেন তিনি। কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই উদ্বোধনী অনুষ্ঠানের যেখানে মঞ্চ করা হয়েছে সেখানে কিন্তু পৌঁছাবেন। হয়তো আমরা যেটা জেনেছি এখানে যারা উপস্থিত হয়েছেন, যারা এই অনুষ্ঠানে পরিচালনা করছেন, তারা যদি আমাদের জানাচ্ছেন যে আর হয়তো 10 থেকে 15 মিনিটের মধ্যে কিন্তু তিনি পৌঁছাবেন এবং তিনি এটি উদ্বোধন করবেন। আমরা জানি যে দেশব্যাপী কিন্তু এই যে খাল, নদী, নালা, খাল খননের পুনর্খননের অংশ হিসেবে যে কর্মসূচি, সেই কর্মসূচির আওতায় কিন্তু কুষ্টিয়ার খোকসা উপজেলায় যে মোরাগাছা অর্থাৎ হাসিমপুরের যে মোরাগাছা খাল রয়েছে সেই খালটি কিন্তু খননের অংশগ্রহণ করবেন এবং তিনি উদ্বোধন করবেন। এখন পর্যন্ত আইনমন্ত্রী পৌঁছাননি, কিছুক্ষণের মধ্যে পৌঁছান যাবেন। এখানে যারা অতিথিরা রয়েছে তারা কিন্তু উপস্থিত রয়েছেন এবং তারা কিন্তু এখানে আসবেন এবং তিনি উদ্বোধন করবেন এবং তার মধ্যে দিয়ে কিন্তু এই কর্মসূচি অনুষ্ঠিত হবে। আমরা জানি যে আজকে দেশব্যাপী বিএনপির জেলায় কিন্তু একযোগে এই খাল খনন কর্মসূচির উদ্বোধন হচ্ছে। এর অংশ হিসেবেই আর কিছুক্ষণের মধ্যে কিন্তু কুষ্টিয়ার খোকসা উপজেলায় যে মোরাগাছা খাল রয়েছে সেই খাল কিন্তু তিনি খনন উদ্বোধন করবেন। এই ছিল কুষ্টিয়া থেকে আমার কাছে খাল খনন নিয়ে সর্বশেষ খবর।